পয়রা পদ্ধতির চাষ হলো এমন এক কৃষি পদ্ধতি যেখানে পূর্ববর্তী ফসল মাঠে থাকতে থাকতেই পরবর্তী ফসলের বীজ বুনে দেওয়া হয়। যখন আগের ফসলটি কাটা হয় তখন পরবর্তী ফসলের বীজ অঙ্কুরিত হয়ে যায় এবং মাটিতে থাকা রস ব্যবহার করে বৃদ্ধি পেতে শুরু করে। পূর্ব বর্ধমান জেলার একটি বড় অংশ এক ফসলি এবং মাটির প্রকৃতি এঁটেল ও দোআঁশ জাতীয়। এই জমিতে ধান চাষের পর পয়রা কৃষি পদ্ধতিতে সরিষা, মসুর, ছোলা প্রভৃতি চাষ লাভজনক এবং সময়, শ্রম ও মূলধন সাশ্রয়ী। এই পদ্ধতিতে সরষে চাষ করতে খুব বেশি একটা খরচ হয় না, তবে ফলন কম হলেও আমাদের লাভ একটু বেশিই হয়। এক ফসলি জমিতে যেখানে ধানের পর অন্য ফসল চাষ করা হয় না, সেখানে মাটির রসকে কাজে লাগিয়ে অন্য ফসল পাওয়া লাভজনক। সর্ষে ছিটুই চাষ করি আর বীজটা কাটায় 100 করে বেশি লাগে। আমাদের এঁটেল মাটিতে এই ধান থাকতে থাকতে সর্ষেটা ছড়িয়ে দেওয়া হয়, আস্তে আস্তে চাষটা হয়ে যায়। আর গাছটা পরিমাণে তার আগে চাষ দেওয়ার আগে গাছটা চাষ দিতে আর করতে গাছটা বড় হয়ে যায়। আর চাষ দিতে গেলে দেরি হবে, তো যে অসাথে গাছটা বেরোয় না, এই অসাথে বেরিয়ে যায়, অল্প জলে আমাদের কাজ হয়ে যায়। পয়রা পদ্ধতিতে চাষের সুবিধা: জমি চাষ দেওয়ার প্রয়োজন হয় না, মূল সার প্রয়োগ করতে হয় না, চাষের সময় ও শ্রম লাঘব করে, এক ফসলি জমিতেও চাষ করা যায়, পরিচর্যা তুলনামূলকভাবে কম, সেচের জল কম লাগে। পয়রা পদ্ধতিতে চাষের অসুবিধা: বেলে মাটিতে এই পদ্ধতি কার্যকরী নয়, ফলনের হার তুলনামূলকভাবে কম, বীজের পরিমাণ কিছুটা বেশি লাগে।